আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবাইর আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস নং 12। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের অটো টাইপ কনভার্সন সম্পর্কে জানবো বা বিস্তারিত আলোচনা করব। তো সেই জন্য আমরা ভিএস কোডে চলে যাচ্ছি। ভিএস কোডে আমি একটি ফোল্ডার ওপেন করে রেখেছি অটো টাইপ কনভার্ট নামে, এবং এই ফোল্ডারের মধ্যে দুইটি ফাইল আছে, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে autotype.js। তো index.html এর মধ্যে আমি টাইটেলটি পরিবর্তন করেছি, একটি h1 নিয়েছি, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট ক্লাস 12 লিখেছি এবং স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এই যে আপনার autotype.js যে ফাইলটা আছে সেটাকে লিংক আপ করিয়ে রেখেছি। আর autotype.js যে ফাইলটা আছে এখানে কিছু করিনি, এখন আমরা করব আর কি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টের অটো টাইপ কনভার্সন বা কনভার্ট হয় কিভাবে, তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো সেই জন্য আমি ধরুন একটা নিয়ে দিচ্ছি, লেট, এখানে দিই রেজাল্ট, RESULT, রেজাল্ট ইকুয়াল টু, আমি এখানে দিলাম ধরুন আমি দিচ্ছি হচ্ছে 10 যোগ, তারপরে 10টা দিলাম হচ্ছে নাম্বার, আর তারপরে আপনার এটা স্ট্রিং, এই স্ট্রিং এর মধ্যে আপনার দিলাম হচ্ছে 7। অর্থাৎ প্রথমটা হচ্ছে নাম্বার, দ্বিতীয়টাও নাম্বার, কিন্তু সেই নাম্বারটাকে আমরা স্ট্রিং হিসাবে দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমরা এটার আউটপুট দেখব। আউটপুট দেখার জন্য আমি ডকুমেন্ট রাইটের মাধ্যমে আউটপুটটা দেখি। ডকুমেন্ট ডট রাইট, এখানে আপনার ভেরিয়েবলের নামটা দিতে হবে রেজাল্ট। এই যে আমাদের আর কি এতটুকু লিখলাম। এখন যদি আমরা ব্রাউজারে আউটপুট দেখি, তো আমি ব্রাউজারটাকে ওপেন করি, একটু ছোট করে নিচ্ছি, এই যে আমাদের এই ফাইলটা। তো এখন দেখুন এই অবস্থায় আছে। তো যখনই আমি রিলোড করব তখন কি দেখেন, এখন এখানে 7-এর সাথে 10-এর সাথে 7 যোগ হয়ে কত হবে, 17 হবে নাকি 107 দেখাবে? এখন দেখুন তো। তো এখানে কিন্তু দেখাবে কি, দেখেন 107 দেখাচ্ছে, কিন্তু এখানে 10-এর সাথে 7 যোগ করলে তো হয় কত, শুধু 17। কিন্তু এখানে কি দেখাচ্ছে 107। তার মানে কি, এটা আসলে যোগ হয়নি, ম্যাথমেটিক্যাল যে যোগটা সেটা কিন্তু এখানে হয়নি। এখানে মূলত কি হয়েছে, কনক্যাটিনেশন হয়েছে। আপনাদেরকে কিন্তু আমি কনক্যাটিনেশন সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু বিস্তারিত বলেছিলাম। সরি, এটা আবার একটু ঢেকে গেল, আমি একটু পাশে করে দিই। তাহলে এখানে 107, এখানে কি হয়েছে, কনকেটিনেশন হয়েছে। এখানে কিন্তু আমাদের কি হয় নাই, যোগ কিন্তু হয় নাই, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে যোগটা সেটা কিন্তু এখানে হয়নি। তো এখানে আমি যোগের পরিবর্তে যদি আমি দেই, বিয়োগ দিয়ে দেখুন, বিয়োগ দিয়ে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। এখন 7-এর থেকে এখনো তো ওই আপনার কি হওয়ার কথা ছিল, দেখুন এখন কিন্তু আপনার এটা হবে, বিয়োগটা হবে। দেখুন এই যে আমি এটা রিলোড করি, এখন দেখুন 10-এর থেকে 7 বাদ দিলে 3 হচ্ছে। আপনি যদি এই 10-কে করেন, গুণন করেন, এই যে অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করেন, সেভ দিয়ে আবার রিলোড করেন, দেখেন 7-10-এ 70। তাহলে আমাদের বিয়োগ হলো, গুণ হলো, ভাগও হবে। আমি যদি ভাগ চিহ্ন দেই, দেখুন ভাগ চিহ্ন দেই, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করি, সেভ করে রিলোড দেই, দেখুন এটা কিন্তু ভাগও হয়ে গিয়েছে। তাহলে আসলে আমাদের এই যে এখানে অটো টাইপ, অর্থাৎ এই যে আপনার যে 60 যেটা আছে সেটা আমরা স্ট্রিং এর মধ্যে দিয়েছি, সেটা কি করতেছে, আমরা যদি বিয়োগ দেই তাহলে সেটা অটো এটাকে কি করতেছে, নাম্বারে কনভার্ট করতেছে। যদি গুণন দেই তাও আমাদের এটাকে 7 কে কি করতেছে, অটো এই স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করতেছে। যদি আমরা কি ভাগ দেই, ভাগ চিহ্ন দিয়ে ভাগ করি, তাহলেও কিন্তু এই 7 যেহেতু স্ট্রিং, স্ট্রিং কে অটো ভাবে সে কি করতেছে, নাম্বারে রূপান্তর করে ভাগফলটা দেখাচ্ছে। কিন্তু যোগ হলে কাজ হচ্ছে না। আমরা যদি এই যে যোগ দেই, যোগ চিহ্ন দিয়ে করি, তখন কিন্তু আর সে ম্যাথমেটিক্যাল যে এটা কনভার্সন, অর্থাৎ অটো যে কনভার্ট হওয়া, অটো কনভার্সন হওয়া, সেটা কিন্তু হচ্ছে না। তো এই যোগের ক্ষেত্রে আপনার হবে না, শুধু বিয়োগ গুণ ভাগ সব ক্ষেত্রে হবে, শুধু যোগের ক্ষেত্রে আপনার কি হবে না, আপনার একটা স্ট্রিং নাম্বারকে সে
স্ট্রিং নাম্বারকে সে সরাসরি নাম্বারে রূপান্তর করতে পারবে না। তো আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য আমি আলাদা একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম যেন আপনাদের মাঝে কোনো কনফিউশন না থাকে। আর অটো কনভার্ট কিভাবে হয়, তো অটো কনভার্ট হবে শুধু আপনার বিয়োগ, গুণন, ভাগ এগুলোর ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে কিন্তু হবে না। আবার আমি যদি দিয়ে দেই, দেখি মডুলাস যে অপারেটর আছে সেটা দিয়ে দেখি কাজ হয় কিনা। কন্ট্রোল+S দিয়ে সেভ করলাম, সেভ করে দেখেন এটা দিয়েও কাজ হচ্ছে। শুধু যোগ দিলে কিন্তু আপনার অটো যে টাইপ কনভার্সন, অর্থাৎ এটা স্ট্রিং থেকে নাম্বারে রূপান্তর করবে, শুধু যোগের ক্ষেত্রে এটা হবে না, যোগের ক্ষেত্রে কনকেটিনেশন হয়ে যাবে। তো আশা করি আপনাদের কাছে বিষয়টা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।